Next question. Narration sentence. The man said, comma, double inverted comma, man is mortal. Option A. The man said that man was mortal. Option B. The man said that man is mortal. Option C. The man said that man has been mortal. Option D. The man said man is mortal. तो right answer কি হবে? Right answer is option B. The man said that man is mortal. ন্যারেশন চেঞ্জ করার সময় আগে দেখতে হবে বাক্যটি কোন সেন্টেন্সে আছে। এখানে দ্য ম্যান সেড ম্যান ইজ মর্টাল, এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে। অ্যাসার্টিভ সেন্টেন্সে ডাবল ইনভার্টেড কমার বাইরের অংশ অর্থাৎ রিপোর্টিং ভার্বে যদি সেইড থাকে তাহলে ইনডাইরেক্ট স্পিচে সেইড হবে এবং সেইড টু থাকলে টোল্ড হবে। তো আমাদের দ্য ম্যান সেইড আছে, তো তার জন্য আমরা দ্য ম্যান লিখেছি এবং সেইডের পরিবর্তে সেইড লিখেছি। তারপর লিঙ্কার ডাবল ইনভার্টেড কমা উঠে যাবে, তো অ্যাসার্টিভ সেন্টেন্সে লিঙ্কার দ্যাট হয়, তো দ্যাট বসিয়েছি। এবার ডাবল ইনভার্টেড কমার ভেতরের অংশ অর্থাৎ রিপোর্টেড স্পিচ। অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টেড স্পিচ দ্বারা যদি চিরসত্য প্রবাদ অভ্যাসের ক্রিয়াযুক্ত বাক্য বোঝায় তাহলে রিপোর্টেড স্পিচের টেন্স অপরিবর্তিত থাকবে, অর্থাৎ রিপোর্টেড স্পিচে টেন্সের কোনো পরিবর্তন হবে না। তো কোশ্চেনে বলেছে ম্যান ইজ মর্টাল, অর্থাৎ মানুষ হয় মরণশীল, এটা একটা চিরসত্য বাক্য, এটা কখনোই চেঞ্জ হবে না। তো তার জন্য রিপোর্টেড স্পিচ আমাদের যা ছিল অর্থাৎ যে টেন্সে ছিল সেটাই বসে যাবে। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ছিল রিপোর্টেড স্পিচ, তো পরিবর্তন করার সময় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সেই বসবে ম্যান ইজ মর্টাল। নেক্সট কোশ্চেন, সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। প্রিপোজিশন সিলেক্ট করতে হবে। শি ইজ বিজি ড্যাশ হার ওয়ার্ক। অপশন এ অ্যাবাউট, অপশন বি উইথ, অপশন সি অফ, অপশন ডি ওয়ান। রাইট আনসার অপশন বি উইথ। বিজি এর পরে সর্বদা প্রিপোজিশন উইথ বসে। ইংরেজি ভাষার রীতিনীতি অনুসারে কিছু কিছু শব্দের পরে কিছু নির্দিষ্ট প্রিপোজিশন বসে, এগুলিকে বলা হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ঠিক তেমনই বিজি শব্দের পরে সর্বদা প্রিপোজিশন উইথ বসে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং পুরো ভিডিওটি দেখার জন্য ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করুন। কোশ্চেনগুলো সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ।